নেতা কর্মী যারা ছিলেন তারা সাধারণ মানুষের সাথে বেইমানি গাদ্দারি করেছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম আজ তাদের পক্ষ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আদলে কয়েদি ভিতরে রেখে জাতীয় সংহতি ও বিপ্লব দিবসে তারা কিন্তু এখানে এসেছে এবং আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই, আজকের এই সাজের পিছনের কারণ কি? এই কারাগারে বন্দী হয়ে র্যালিতে যুক্ত হওয়ার পিছনের কারণ কি? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি আইনমন্ত্রী হিসাবে আছি এখানে। মানুষের সাথে যারা প্রতারণা করেছে আইন নিয়ে, তারপরে স্বাস্থ্য নিয়ে, খাদ্য নিয়ে, অনেক বিভিন্ন প্রকারের সাধারণ মানুষের সাথে আওয়ামী লীগ সরকারের যারা ছিলেন, নেতা কর্মী যারা ছিলেন তারা সাধারণ মানুষের সাথে বেইমানি গাদ্দারি করেছে। আগামীতে যেন কোনো রাজনীতিবিদ, কোনো রাজনীতি দল সাধারণ মানুষের যেন ঠকাতে না পারে, সেই কারণে আমরা এই পদ্ধতি নিয়েছি যে আগামীতে যদি প্রতারণা করে সাধারণ মানুষের সাথে, আর সাধারণ মানুষ যেন তাদের ভুলটা যেন বুঝতে পারে যে মানুষ শিক্ষা পাচ্ছে যে আগামীতে যারা ছিলেন গত 17 বছর আওয়ামী লীগ ছিলেন ক্ষমতায়, তারা অনেক অকর্ম করেছে, রাস্তাঘাটে মানুষের হয়রানি করছে। আগামীতে যেন সাধারণ মানুষের সাথে কেউ জানি এই কাজ, ভয়াবহ কাজটা যদি না করতে পারে, এই কারণে আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। মূলত আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন যারা নেতৃবৃন্দ ছিলেন, ইনু, শাহজাহান খান, আনিসুল হক সহ যারা এখানে সাজাপ্রাপ্ত, তাদের আদলেই কিন্তু এই ঢাকা কেন্দ্রীয় জেলখানা বা কেন্দ্রীয় কারাগারের আদলে র্যালিতে যুক্ত হওয়ার জন্য এখানে এসেছে এই প্রতীকী কারাগার, এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে হাসিনার আদলে একজন এসেছে গলায় ফাঁসি নিয়ে, এবং সেখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।